আমি তো বলতেই ভুলে গেছি আমি যে চরমনাই যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি হুমায়ুন হাওলাদার, ওয়েলকাম টু ব্লগ। হঠাৎ বড় ভাই বলল যাবি চরমনাই? উত্তরে বললাম হ্যাঁ যাবো চরমনাই। তারপর আর কি, ফটাফট ব্যাগ গুছিয়ে রেডি, গোয়িং টু চরমনাই। অনেক কথাই বলা যেত যদি সময় থাকতো। আর একটা কথা, ভাতিজা হাসান ছিল আমার সাথে, আর লঞ্চ মালিক ফালাইছে ফেরাকলে। কি বুঝলেন না? বলতাছি, লঞ্চ আসার কথা আসরের পর, লঞ্চ আসছে মাগরিবের আজানের সময়। বুঝলেন ফেরাকল কি? লঞ্চে উঠে ফ্রেশ হয়ে ফটাফট এক কাপ চা খেয়ে নিলাম। লঞ্চ চলছে তার গন্তব্যের উদ্দেশ্যে, গন্তব্য চরমোনাই। লঞ্চ থামলো চরমোনাইতে, উজু করে পড়লাম ফজরের নামাজ। নামাজের পর শুরু হলো চরমোনাইয়ের পীর সৈয়দ মুফতি মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাইয়ের উদ্বোধনী বয়ান শুনতে সবাই আগ্রহী। তারপর আমাদের কাফেলার সবাই একসাথে সকালের নাস্তা সেরে নিলাম। তারপর একা একা ঘুরতে বের হলাম। একা ঘুরতে ভালো লাগে না, সাথে যোগ করলাম আমার বড় ভাইয়ের বন্ধু, মানে আমার আরেক বড় ভাই উজ্জ্বল ভাই। ঘুরতেছি নিজের মনের মতো অচিন শহরে। ভ্যান চালক মামা ভ্যান টানে নাকি প্লেন চালায়, বিষয়টা অদ্ভুত। উজ্জ্বল ভাই দুষ্টামি করে বলতাছে হুমায়ুন পুষ্পা পোস। হাসতে হাসতে শেষ দুইজনে। এতক্ষণ যা বললাম কথাগুলো একটু সাইডে রাখেন, এখন একটা কথা শুনেন। আর একটা কথা, বরিশালে সুন্দর পরিবেশ, শীতল হাওয়া, মিষ্টি রোদ, গায়ে কাটা বেঁধে। অহংকার না, মন থেকে বলি, আসলেই বরিশাল স্মার্ট ডিভিশন। কথা বলতে বলতে এসে পড়েছি আমাদের গন্তব্য বুখাইন বাজার। বাজারে নেমে ফটাফট দুইটা পান নিলাম। দুই ভাই, আমি চুন সহ দিলাম মুখে। ভাই চুন খায় কম, তাই নদীতে গেল ধুতে। তারপর একটু ঘোরাঘুরি করলাম, অনেকক্ষণ ঘুরলাম। তারপর একটু ঘোরাঘুরি করে চলে গেলাম চরমোনাই ময়দানে। আজকের ব্লগ এখানেই শেষ। আল্লাহ হাফেজ।